দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ থেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুট করে। তালে হারালে দুঃস্বপ্নে একালে, দিগন্তে মিলে এক সুদিন মিছিলে, অসীমের পানি হব ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা চাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে তাই, বন্ধু থাকিস পথ পাড়ি দেব ছুট করে। আমি আগে পুরো বাড়িটা ঘুরে দেখবো কি না কি করে রেখেছে কে জানে। এতদিন আমেরিকা থেকে এসেছে, ঢাকা শহরকে ভালো লাগবে তার? ওই জ্যামের মধ্যে পড়লে দেখবে দুদিনে পালিয়ে গেছে। তুমি জিজ্ঞেস করেছিলে না যে আমি তোমাকে কতটুকু লাইক করি? আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। আসি না, তোমাকে সে কষ্টটা করতে হবে না। তুমি আমার সাথে রুম শেয়ার করবে না, তুমি রুম শেয়ার করবে হচ্ছে ওর সাথে পানামা। I will miss you. স্যাম তো স্বৈরাচার, স্বৈরাচার একজন। কে সরেছে? কার কথা বলছো তোমরা? তুলনাকে বলিস ও অনেক স্মার্ট একটা মেয়ে, নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারে। এক্সকিউজ মি মামুন সাহেব। আসুন না প্লিজ, বসুন। মানে আপনাদের সাথে সরি তোমার সাথে তো ভালোভাবে পরিচয় হলো না। অবশ্য তুমি একটু কম কথা বলো না, তাই না? না না না, কম কথা বলা কিন্তু ভালো। মানে বেশি কথা শুনে না আমার নিজেরও কেমন মানে মাথা ধরে যায় এরকম। হাসো কেন? ভাবছো আমি নিজেই তো বেশি কথা বলি, তাই না? নিজের সম্পর্কে তাহলে ভালোই ধারণা আছে। কি ভাবছি? না ভাবছিলাম যে মানে আপনি এলেন, যদি একটা খবর দিয়ে আসতেন তাহলে অন্তত আপনার জন্য রুম রেডি করে রাখতে পারতাম। Doesn't matter. আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করতে পারি। আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। তারপর তুমি কি করো? What do you do? তেমন কিছুই না, মানে ভাবছিলাম যে এমফিলটা শেষ করে পিএইচডি করতে বাইরে যাব, কিন্তু সেটা তো আর হলো না। বাইরে যাওয়া হলো না কেন? না মানে ওই কিছু ঝামেলার জন্য করতে পারিনি। মানে বেশ কিছু টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলাম, সেখানে লস হয়ে যাওয়ায়। শেয়ার মার্কেট? মানে তুমি সেখানে ইনভেস্ট করেছিলে না? ও, আপনিও কি শেয়ারে ইনভেস্ট করেছেন নাকি? না মানে ছিল, মানে ওয়ান্স আপন এ টাইম ওই আমার কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য কিছু ইনভেস্ট করেছিলাম, কিন্তু বাট সেটা আমি কন্টিনিউ করিনি। আর এখন যা শুনি সেটা তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তোমরা এতগুলো মানুষ এ বাসায় থাকো, বাসাটা এরকম করে রেখেছো কেন? একটু যত্ন টত্ন নেও না? একদম নোংরা আর কি। না মানে আমরা যারা এখানে থাকি সবাই তো ব্যাচেলার, যে যার মতো ব্যস্ত। সেটাই। আসলে ওই বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি। তবে আমরা ওই নিজেদের মতো করে চেষ্টা করি যতটুকু যত্ন করা যায়। ইউ আর রাইট, সেই জন্যই আমি এসেছি। জি মানে
তোমাদের তিনজনের সাথে পরিচিত হয়ে কিন্তু ভালোই লাগলো, হ্যাঁ। ইউ গাইস আর রিয়েলি গুড, বাট এই লম্বা কি বলে আদনান, আদনান। হি হ্যাজ গট সাম প্রবলেম। আচ্ছা, ও একটু ঘাড় তারা, তাই না? না মানে ও একটু এমনই, কিন্তু ও ছেলে ভালো, কিন্তু ছেলে ভালো। ভালো হলেই ভালো, আর ভালো না হলে তো কীভাবে ভালো করতে হয়, এরকমটাকে এরকম করতে হয়, সেটা কিন্তু আমার ভালো জানা আছে। জি, কি চমকুটলে কেন? না মানে আপনি কি যেন বলছিলেন মানে। আমি কি বলবো বলছো? না ওই যে মানে কেন এসেছেন? ও ওই মানে মানে আমাদের গ্রামে কিছু জায়গা জমি আছে আর কি, সো সেগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা করার জন্য বাবা আমাকে পাঠিয়েছে। ও মানে জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়ে একেবারে চলে যাওয়ার কথা ভাবছেন? না, নট এক্স্যাক্টলি। তাছাড়া সব কিছু তো আর শেষ করে দেওয়াও যায় না, তাই না? না তা অবশ্যই ঠিক, যতই বিদেশে থাকেন একসময় তো দেশে ফিরতে ইচ্ছে করবে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার সেরকম মনে হয় না। আর এখানে যে আসবো, এখানে ফিউচারটা কোথায়? হ্যাঁ সেভাবে ভাবলে বলা যায়, আবার সবাই কিন্তু বিদেশে যাচ্ছে না। ওয়েল, এটা যার যার নিজস্ব মানে নিজস্ব চিন্তা, নিজস্ব ব্যাপার। কিন্তু বিদেশে যদি তুমি একটা ভালো অফার পাও, তুমি নিশ্চয়ই লেজ গুটিয়ে দৌড় মারবে, তাই না? কি আমাকে কি খুব সেলফিশ মনে হচ্ছে? বাট রিয়ালিটি ইজ লাইক দ্যাট। সব সময় হয়তো না। সব সময় মানুষ আসলে কমফোর্ট চায়, সব ধরনের কমফোর্ট, ঘুমানোর কমফোর্ট, থাকার কমফোর্ট, খাওয়ার কমফোর্ট, সিকিউরিটি। ধরো তুমি যদি বাইরে, দেশের বাইরে একটা স্কলারশিপ পাও, তাহলে তুমি যাবে না? দেখা যাবে তুমি হয়তো গেলে, এমনও তো হতে পারে তুমি আর ফিরলে না। আরে না, রেজাল্টের আগে চলে আসবো, এতদিন থাকা যায় নাকি? তুই তো আগে বললি না যে সিলেট যাচ্ছিস। ভাইয়া একেবারে হুট করে একটা ডিসিশন নিয়ে নিল, কি করব? ধ্যাৎ, তুইও চলে যাবি সিলেট? আরে আজব তো, আমি তো 1 সপ্তাহের মধ্যেই ব্যাক করছি। তুই থাকলে মাঝে মাঝে আড্ডা দেওয়া যেত ক্যাম্পাসে। কেন? তোদের ক্রিকেটার আছে, তুন্না আছে, ওদের বল। মাহি আর তুন্না হয়েছে তাহলে, ওদেরকে ফোন দিলেই অল টাইম ফোন বিজি পাওয়া যায়। আচ্ছা আমাকে একটা কথা বল, মাহি তো অল টাইম খেলা নিয়ে ব্যস্ত, তোরা প্রেম করে কখন? আমাকে জিজ্ঞেস করছিস? ও সরি, বাদ দে। আচ্ছা তুই তাড়াতাড়ি ঘুরে আয়। মিথুন, তোরা কিন্তু একটা কাজ করতে পারিস, সবাই মিলে সিলেট চলে আয়, তারপর একসাথে ব্যাক করব, অনেক মজা হবে। না তুই যা রে, আমি দেখি এর মধ্যে আমার এক্সিবিশনের কিছু প্রিপারেশন নিয়ে নিই। আরে সিলেটে আসলে তো অনেক ভ্যারাইটিস ছবি তুলতে পারবি, ঢাকায় মানুষ আর যানজট ছাড়া কিছু আছে? ভালোই বলেছিস। না তোরা ঘুরে আয়। ওকে, ভালো একটা অফার দিয়েছিলাম, যদি আসতে ইচ্ছে করে ফোন দিস। ঠিক আছে ভাই, ভালো থাকিস। বাই। খাবার কিন্তু দেশি খাচ্ছি, কিন্তু ভাব ধরো বিদেশি। না আমার কিন্তু লোকটাকে খুব একটা খারাপ মনে হচ্ছে না। আমারও, কিন্তু উনি না আপনার ভাইকে একদম দেখতেই পারেন। কে কে সুমন? ভাই কনফার্ম এই ছেলেটা কিন্তু ফাঁসাই দেবে। জি আপনি তো আমাকে ওনাকে নাস্তা এনে দিয়েছে কি? জি আমি দিয়েছি। তুই তো বলছো তুমি নাস্তা এনে দিয়েছো। না, মানে উনি বললো তাই। ভাই 2-1 দিনের মধ্যে ওনার কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে দেখবেন কনফার্ম আমাদের সবাইকে বাসাতে বের করে দিয়েছে।
না না টাকা বের করে দিবি। আচ্ছা আমার মনে হয় কি এভাবে নজরদারি করে কোনো লাভ নেই, এতে তো কোনো সন্দেহ বাড়বে। তাহলে কি করবো? ওনার এইসব অত্যাচার সহ্য করবো? আমি কিন্তু অত্যাচার সহ্য করতে পারবো না, অসম্ভব। আই কুইট। এখন তো যার বাড়ি তাকে তো চলে যেতে বলতে পারি না। আমার মনে হয় কি আমরা একটা কাজ করি, চুপচাপ থাকি, আমরা ভাব করে মানে কিছুই হয়নি, তারপর দেখি কি হয়। আমাকে আমার রুম থেকে বের করে দিয়েছে, কদিন পর আমাকে বাসা থেকে বের করে দেবে, আর আপনারা কেউ কিছু বলতে পারবেন না। আচ্ছা তুমি তো একদিন অস্থির হয়ে যাচ্ছ, একটু ধৈর্য ধরো, দেখো কি হয়। আচ্ছা মামুন ভাই, আমরা ওনার উপরে নজর রাখছি কেন? কে? সরি দোস্ত, আমি একদমই সময় করতে পারিনি, মানে আমার কিন্তু খুব ইচ্ছে ছিল। তুমি আর কিছু বলো না? প্রীতি আমাকে বললো তো তুমি নাকি এখন অনেক বিজি। কি করব বল, মানে প্র্যাকটিস তো মিস দিতে পারছিলাম না। কত কষ্ট করে ফার্স্ট ডিভিশনে চান্স পেয়েছি জানিসই তো না? সেটার জন্য তো একটা পার্টি হতে পারতো না? হবে হবে হবে, কিছুদিনের মধ্যে লিগ খেলা শুরু হবে না? আচ্ছা যা, কথা দিলাম প্রথম খেলার পরেই পার্টি, ওকে? তুমি আর কথা টথা দিও না, শেষমেশ তো কিছুই রাখতে পারবে না। কত প্ল্যান করলাম যে একটা দিন আমার বাসায় সবাই মিলে আড্ডা দিব। এখন দেখতে দেখতে নেক্সট সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে, আর প্রীতিও থাকছে না ঢাকায়। প্রীতি থাকছে না মানে? কোথায় যাচ্ছে? সিলেটে। কেন, তোমাকে বলেনি? না তো। আমিও ভাবছি এই ব্রেকের মধ্যে আমার এক্সিবিশনের জন্য কিছু ছবি তোলার চেষ্টা করব। এক্সিবিশন? কি মানে এক্সিবিশন এবার করবি নাকি? দেখি ট্রাই করে। আচ্ছা আমি রাখি, তুমি ফ্রি হলে আমাকে জানিও, ওকে? ওকে, ভালো থাকিস, বাই। ওকে বাই। মাহি, কিমা তুমি কি এখনই বেরোচ্ছ? হ্যাঁ আমার আজকে ফিরতে একটু রাত হবে, ঠিকঠাক মতো খেয়ে নিবি, আর বাইরে যদি যাস সব কিছু লক করে তারপর বেরোবি, ঠিক আছে? তুমি টেনশন করো না, আমি বাসা দিয়ে যাচ্ছি। কিছু বলবে? আমি চাই পড়াশোনার পাশাপাশি তুই অনেক বড় একজন ক্রিকেটার হ। শুধু দেশে না, দেশে বিদেশে সব জায়গায় সবাই তোকে এক নামে চিনি। তুইও নিশ্চয়ই সেটা চাস, কিন্তু বাবা চাইলে তো শুধু হবে না। জীবনে বড় সাফল্য পেতে হলে ছোট ছোট স্বার্থগুলোকে ইগনোর করতে হয়, তা না হলে বলে বাধা হয়ে থাকে। আসছি। বেশি এখানে তো ডিটেলটা সব লেখাই আছে। তুমি এটার একটা করে কপি সবাইকে দাওনি? সবাইকে দিয়েছি। তাহলে জানি না স্যার যে কেন আমাকে ঝাড়ি দিলাম কিছুই বুঝতে পারছি না। মিটিংটা কখন হবার কথা ছিল? সন্ধ্যায়। তাহলে আমি তো সব কিছু অ্যারেঞ্জ করেই দিয়ে গেছি, আর আমি নিজে বসের সাথে কথা বলেছি। তারপরও মিটিংটা আসলে কেন হলো না? স্যার বললেন মিটিং হয়নি, আর আমার জন্য নাকি ক্লায়েন্ট ছুটে গেছে। কিছু বড় বাজেটের বিজ্ঞাপনেরও নাকি কথা ছিল। ফ্লোরাপু, আপনি প্লিজ স্যারকে একটু বুঝিয়ে বলবেন, না হলে আমার চাকরি নিয়ে ঝামেলা হবে। আরে না না, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, আমি দেখছি কি করা যায়। আপনি জানেন না স্যার প্রচণ্ড রেগে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি বসের সাথে কথা বলছি, ওকে? হ্যাঁ প্রীতি বল। না না, আমি অফিসে। বাসার সবাই ভালো তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ফোন করছি। আচ্ছা ঠিক আছে, আমি মিথুনকেই ফোন করব।
কিন্তু রেজাল্ট দিলে মিথুন, মাহি কেউ না কেউ তো আমাকে ফোন করে জানাতো, ওরা তো কেউ ফোন করেনি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে জেনে তারপর তোকে জানাচ্ছি। ওকে ওকে, ইউ টেক কেয়ার, বাই। ওকে রনি, তুমি বসো, আমি বসের সাথে কথা বলে আসি। ততক্ষণ তুমি ফাইলটাতে একটু চোখ বুলাও, কোনো প্রবলেম থাকলে সেটা সর্ট আউট করো। ওকে স্যার, আপনি এভাবে সিগারেট ছাই ফেললেন কেন? অ্যাস্ট্রে তো আপনার সামনেই আছে। ভুলে যান, এই বাড়িতে তার কোনো লোক নেই, এগুলো তো আমাকে পরিষ্কার করতে হবে নাকি? করবা সামান্য সিগারেটের ছাই, এটাই যদি না ফেলাইতে পারো তাহলে তোমার লাভ কি? তা ঠিক বলেছেন, কিন্তু ছোট স্যার দেখলে খুব রাগ করবে। আপনি স্যার সিগারেটটা বাইরে গিয়ে খান। তোমার জ্বালায় কোনো কামও করা যাবে। কামের শুন খালি ডিস্টার্ব। আর আপনি পেপারগুলো এভাবে কাটছেন কেন? কাম আছে, বুঝবা না। আচ্ছা, আমি কি করি না করি সবসময় তো খবরদারি করতেছো কেন? না মানে, যদি গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে, স্যার যদি কোনো কাজে টাজে লাগে। আরে পুরান পেপার তোমার স্যারে কোন কামে লাগবে? তাহলে আপনি কেন শুধু শুধু পেপারটা কাটছেন? পলিটিক্স তো করো নাই, বুঝবা কেমনে? অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছি। তাছাড়া গ্রামে সবসময় তো পেপার পত্রিকা পাওয়া যায় না, কোনটা কোন কামে লাগে। আর এই পুরান পেপার ঘাঁটতে ঘাঁটতে আরো একটা তো খবর পাই গেল। খবর? কি খবর? বড়দা বিদেশ গেছে মিটিং করতে, অফিসিয়াল কাম। একদিন হয়ে গেল, মিটিং শেষ হইতেছে না। কারণটা কি? না মানে স্যার, আমি তো স্যার এ বিষয়ে কিছু বলতে পারবো না। যদি কিছু জানে জুনিয়র স্যার জানতে পারে। এই খবরদার, খারাপ। হ্যালো, কে কইতেছেন? কে? আরে না না না, এটা হের পারি না। আরে না, আরে সবকিছু আপনারা কই তুই বলাই তোর মিয়া। আরে এত গুরুত্বপূর্ণই যদি হয় আপনি কোন নাম্বারে ফোন করতেন কেন? রাহেন, কে ফোন করেছিল? আরে ওই যে কোন অফিস থেকে জানি ফোন করছে, জিজ্ঞাসা এটা এসএম সাহেবের বাড়ি কিনা। হ্যাঁ, এটা তো স্যারেরই বাসা। আরে এটা তো আমিও জানি, এটা তুমগো স্যারের বাসা, কিন্তু এসএম সাহেবটা কেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি কি করেছেন এটা? এসএম সাহেব তো আমাদের স্যার। কোন স্যার? আমাদের স্যার মানে বড় স্যার। বাইরে সবাই স্যারকে এসএম সাহেব বলে ডাকে। মানে কি? মানে হলো এসএম সাহেব মানে হচ্ছে শাহরিয়ার মোর্শেদ সাহেব, আমাদের স্যার। আমি কি গ্যাস লাগিয়ে দিলাম নাকি এখন? দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে।